আসসালামু আলাইকুম। B.P.C ক্লাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে ইংরেজি টপিকের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল বিষয় রয়েছে তাদের মাঝে ডিটারমিনার অন্যতম। আজ সেই ডিটারমিনার সম্পর্কে মূলত আজকের এই টিউটোরিয়াল বিভিন্ন পরীক্ষার প্রত্যাশী সেই সাথে জব প্রত্যাশীদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল। সো আজ আমরা জানবো ডিটারমিনার কি, ডিটারমিনার কত প্রকার এবং সব ধরনের ডিটারমিনারের ব্যবহার। সো বিস্তারিত আসছি ইন্টুর পর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের টিউটোরিয়াল বিশেষ করে ডিটারমিনার্স সম্পর্কে আলোচনা করব। ডিটারমিনার্স বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে বিভিন্ন জব পরীক্ষা থেকে শুরু করে তোমাদের ডিটারমিনার গ্রামারের একটি প্রয়োজনীয় বিষয়। কেননা ডিটারমিনার সম্পর্কে ধারণা না থাকলে আমরা আর্টিকেল, তাছাড়া নাউন বা প্রোনাউনের যে তুলনা, সেটা পরিমাণ, তাছাড়া সুইটেবল ওয়ার্ড বা বিভিন্ন অংশে এই ডিটারমিনার ব্যবহৃত হয়। তো ডিটারমিনারটা কি, সেটা যেসব ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনটাকে নির্দেশ করে তাকে মূলত ডিটারমিনার বলা হয়। অর্থাৎ যেসব ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে তাকে ডিটারমিনার বলে। ক্লাসিফিকেশন অফ ডিটারমিনার্স। ডিটারমিনার্স তিন প্রকার, যথা সেন্ট্রাল ডিটারমিনার, পোস্ট ডিটারমিনার, প্রিডিটারমিনার এবং পোস্ট ডিটারমিনার। প্রিডিটারমিনার বলতে যেটা পূর্বে, আর পোস্ট হচ্ছে সেন্ট্রালের পরে, এই ধরনের বিষয়টাকে বোঝায়। এবার আমি প্রথম যে ডিটারমিনারটা রয়েছে সেটা সেন্ট্রাল ডিটারমিনার। সেন্ট্রাল ডিটারমিনার মূলত কয়েক ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে এক নম্বর যে বিষয়টা, সেটা আর্টিকেল। আর্টিকেল মূলত দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল। তো এন হচ্ছে ইনডিফিনিট আর ডিফিনিট হচ্ছে দা। এই আর্টিকেলের যে বিষয়টা, এটা একটা ভিডিও রয়েছে, তোমরা আর্টিকেল সম্পর্কে সবারই ধারণা রয়েছে। তারপরেও আর্টিকেল মূলত প্রনাউন্সিয়েশনের উপরে অনেকটাই ডিপেন্ড করে। যদি প্রনাউন্সিয়েশনে ভাওয়েল আসে তাহলে এন, আর শব্দে যদি কনসোনেন্ট আসে তাহলে এ বসে। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, রানা ইজ এ স্টুডেন্ট। এখন স্টুডেন্ট এস হচ্ছে একটা কনসোনেন্ট, তার পূর্বে এ বসেছে। তাছাড়া দিস ইজ অ্যান অরেঞ্জ, ও হচ্ছে ভাওয়েল, সেক্ষেত্রে এন বসেছে। এছাড়া আরও অনেক উচ্চারণ ভেদে ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন দিস ইজ ম্যান ইজ এ গুড, অথবা হি ইজ এ গুড ম্যান। দ্য ম্যান ইজ, যে দা একটা নির্দিষ্ট ম্যানকে নির্দেশ করছে বিদায় দা বসেছে। দা এটা একটা ডিটারমিনার যা ম্যানটাকে নির্দেশ করে। এবার আসলে আরও কিছু ডিটারমিনার রয়েছে সেন্ট্রাল ডিটারমিনারের হিসাবে। ডেমনস্ট্রেটিভস, যেমন দিস, দ্যাট, দোজ, দিস ইজ, এসব হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনাল যা সেন্ট্রাল ডিটারমিনারের অন্তর্ভুক্ত। যেমন দিস বুক ইজ ইন্টারেস্টিং। দিস বুক, এই দিস এটা হচ্ছে মূলত ডিটারমিনার যা সেন্ট্রাল ডিটারমিনারের আওতাভুক্ত। আই লাইক দোজ পিপল, সেন্ট্রাল ডিটারমিনার অর্থাৎ ডেমনস্ট্রেটিভ যে বিষয়টা সেটাকে মিন করে। দ্যাট ম্যাঙ্গো ইজ রেপ, এটাও ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। তাছাড়া রয়েছে পসেসিভস, যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এটসেট্রা। এখন এই বিষয়গুলো মূলত কেস থেকে চলে আসছে, সাবজেক্ট কেস, অবজেক্ট কেস, পসেসিভ ফর্ম, বা এটা মূলত ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। এবার আসো মাই পেন্সিল ইজ ফাইন, এটা কিছু উদাহরণ। মাই এটা মূলত ডিটারমিনার, সেটা হচ্ছে পসেসিভ। উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি, এই আওয়ারটা হচ্ছে ডিটারমিনার। এবার আসো আরও কিছু ডিটারমিনার, যেমন কোয়ান্টিটিফায়ার, সাম, any, no, enough, either, neither, much, many, each, every, etc. এগুলো হচ্ছে কোয়ান্টিটিফায়ার ডিটারমিনার। যেমন আই হ্যাভ enough রাইস, যেমন ডো ইউ হ্যাভ এনি বুক,
আমরা একটা বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে নাউনের পূর্বে মূলত এই ডিটারমিনার বসেছে। আই ওয়ান্ট নিদার বুক, আমার কোনো বই প্রয়োজন নেই। এবার আসো আমরা প্রেডিটারমিনার সম্পর্কে আলোচনা করব। তো আমি আবার বলছি, সেন্ট্রাল ডিটারমিনার মূলত কয়েক প্রকারের রয়েছে। সেই প্রকারগুলো হচ্ছে আর্টিকেল, তাছাড়া রয়েছে ডেমনস্ট্রেটিভস, পসেসিভ ফর্ম, তাছাড়া রয়েছে কোয়ান্টিফায়ার্স। এই হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার্স। এবং প্রেডিটারমিনার বলতে যে ডিটারমিনারগুলো সেন্ট্রাল ডিটারমিনারের পূর্বে বসে তাদেরকে প্রেডিটারমিনার বলা হয়। প্রেডিটারমিনার যেমন বোথ, অল, হাফ, ডবল, 1/3, সাচ, হোয়াট, এটসেট্রা। আই ব্রট বোথ দ্য বুক, এখানে এই যে বোথ দাটাকে দার পূর্বে বসে বোথ বসেছে, অর্থাৎ সেন্ট্রাল ডিটারমিনারের পূর্বে বোথ বসেছে, তাই এটা প্রিডিটারমিনার। প্রিডিটারমিনার যেমন হি নোজ অল দ্য বয়েজ, আই ওয়ান্ট ডবল দ্য অ্যামাউন্ট, হোয়াট এ ফাইন বার্ড। এখানে দার পূর্বে ডবল বসেছে, এর পূর্বে হোয়াট বসেছে, অতএব এটা প্রিডিটারমিনার। এবার আসো পোস্ট ডিটারমিনার। যে ডিটারমিনারগুলো সেন্ট্রাল ডিটারমিনারের পরে বসে তাদেরকে পোস্ট ডিটারমিনার বলে। যেমন কোঅর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, এগুলো হচ্ছে তোমার কি পোস্ট ডিটারমিনার। যেমন আই লাইক দ্য 3 বুকস, এখানে দেখা যাচ্ছে দার পরে বসেছে। আমরা পূর্বের সেন্টেন্সে লক্ষ্য করেছি দার পূর্বে বসেছে, অর্থাৎ পরে পূর্বে। প্রি মানে ওই যে অনেকটা ইয়ার মতো, প্রিফিক্স আর সাফিক্স যে বিষয়টা বোঝে, অর্থাৎ সেন্ট্রাল ডিটারমিনারের পূর্বে এবং পরে যে বিষয়গুলো সেটাকে মেনশন করে। তাহলে অর্ডিনাল আর কোঅর্ডিনাল, অর্ডিনাল নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল। আবার এখান থেকে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো কি, এগুলো অর্ডিনাল নাম্বার। করিম ইজ দ্য ফার্স্ট বয়, মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার। এবার আরও কিছু ডিটারমিনার রয়েছে, সেটি হচ্ছে ক্লোজড ক্লাস কোয়ান্টিফায়ার, যেমন ফিউ, লার্জ, এটসেট্রা। I have a few books, give me the little milk। এখানে যে ফিউ, লিটিল, এই বিষয়গুলো হচ্ছে ক্লোজড ক্লাস কোয়ান্টিফায়ার। তাছাড়া রয়েছে ওপেন ক্লাস অর ফ্রেজাল কোয়ান্টিফায়ার, লট অফ, ডেল অফ, অ্যামাউন্ট অফ, গ্রেট ডেল অফ, এটসেট্রা। এগুলো হচ্ছে ওপেন ক্লাস অর ফ্রেজাল কোয়ান্টিফায়ার, এগুলো মূলত ডিটারমিনার। এই হচ্ছে তোমাদের ডিটারমিনার। যেমন আই হ্যাভ এ লট অফ বুকস, হি হ্যাজ এ গ্রেট ডেল অফ মানি। তো আমরা এই সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে উপস্থাপন বিশেষ করে ডিটারমিনার সম্পর্কে আলোচনা করেছি। হয়তো ভুল ত্রুটি ক্ষমাযোগ্য বিষয়। সো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে রাখবে, এতে করে সব ধরনের আপডেট তোমাদের টাইমলাইনে চলে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।